হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। তোমাদেরকে বলেছিলাম যে কাল একটা বিয়ে বাড়ি আছে, তাই আজকে বিয়ে বাড়ি চলে এলাম। আসার ভিডিও আর দিতে পারলাম না, কারণ তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম, তাই আসার ভিডিওটা দেওয়া হয়নি। একেবারে বিয়ে বাড়িতে এসেই ভিডিওটা শুরু করলাম। এই যে এটা হলো বিয়ে বাড়ির গেট। দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে। এই যে দুটো পরী দু সাইডে দাঁড়িয়ে আছে জোড় হাত করে। আত্মীয় স্বজন যারা আসছে তাদেরকে ওয়েলকাম করছে। দেখো কি সুন্দর লাগছে, তাই তো? এই যে এখানের নিয়ম দেখো বন্ধুরা, যে যারা স্ত্রী বিবাহিত মেয়েরা প্রথম সকালে নাপিত আসবে, নাপিত এসে 7টা মেয়েকে আলতা পরাবে। আর যারা যারা আলতা পরবে তারা একটা করে কলাই বেটে রেখেছিল, একটা করে বড়ি দেবে। সেই বড়ির মধ্যে একটা আঙুল দিয়ে একটু হলুদ আর একটু সিঁদুর আর একটা তার উপরে দুব্বো ঘাস দিয়ে দিতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তোমাদের ওইদিকে কীরকম নিয়ম, এরকম নিয়ম আছে কি না আমাকে জানিও। সব বিয়েতে তো আর একই নিয়ম না, সবার আলাদা আলাদা নিয়ম হয়। এই যে দেখো, এটা এই এক মাসিমা এখানে আলতা পরেছে, সবার পায়ে আলতা পা দেখতে খুব সুন্দর লাগে। এই যে আলতা পরানো হচ্ছে, নাপিতে এসে আলতা পরাচ্ছে। অনেক লোকজন ভিড়ের মধ্যে, এমনি কিছু ভয়েসটা আমাকে পরে দিতে হলো, কারণ ওখানে প্রচুর মাইক বাজছিল তো, তাই ভয়েসটা ভালোভাবে আসছিল না, তাই ভয়েসটা আমাকে পরে দিতে হলো। ভিডিওটা করে নিয়েছিলাম। সকাল থেকে যা বৃষ্টি নামিয়েছিল, মনেই হচ্ছিল না যে বিয়েবাড়ি যেতে পারবো কি না। এই দেখো হলুদ। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথাও বলতে ভুলে গেছি, এদের নাকি আবার আর একটাও নিয়ম। এই দেখো কি সুন্দর বড়িগুলো দিয়েছে, তাই না? আবার 7টা মেয়ে বড়ি দেবে, আবার আলতা পরবে, সিঁদুর পরবে, মাথায় তেল নেবে, আবার একটু করে হলুদ মাখবে। এটাই নাকি নিয়ম। এই যে সব বড়ি দেওয়া হয়ে গেছে। এই দেখো আলতা পরা হয়ে গেছে। আর সবার আলতা পরা হয়ে গেলে এদের নিয়ম যে সব শেষে এখানে তোমার কোণে বসবে, যার বিয়ে সে লাস্টে আলতা পরবে। ও বাইরেও আর একটা বিয়ে বাড়ি যাচ্ছে, বাজনা, সেটাই আওয়াজ আসছে। এই যে এটা হচ্ছে আমাদের বিয়ের কোণে। এখন সকালে ঘুম থেকে উঠে আলতা পরতে বসেছে, নখ কাটছে, নখ কাটা, আলতা পরা, এইসব নাকি নিয়ম আছে। প্রথম পায়ে আলতা ছোঁয়ালো। যা বিবাহিত জীবন শুরু হতে যাচ্ছে। আইবড়ো থেকে ভাজা ভাজা হবে জীবন। তাই তো, জানি না ঠিক বললাম না ভুল বললাম। এই দিনটা মেয়েদের একবারই আসে, তাই তো? এই দিনটা খুব ভালো লাগে। সব নিয়ম কানুন মেনে বিয়ে করা, মজাটাই আলাদা। এই যে বাজনার আওয়াজ আসছে। পা দুটি দেখতে কত সুন্দর লাগছে, দেখেছে? এই যে সব কিছু ওই নিয়ম সারার পর কোণে বিদির সাজে, কোণে গায়ে হলুদের জন্য রেডি। এখানে একটু শুটিং শাটিং হচ্ছে, একটু পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। আমাদের কনেকে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। নাচা গানা হচ্ছে। ক্যামেরাম্যান এখানে নিয়ে এসে একটু আলাদাভাবে শুটিং করছে, তাই আমি একটু ক্যামেরা করলাম। যতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম ততটুকুই দেখালাম। তোমাদের ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও।
একটা ভিডিওতে তো পুরো বিয়েবাড়িটা মানে আপলোড করতে পারবো না, তাই তোমাদেরকে একটু একটু করে আমি শেয়ার করব যতটা সম্ভব। গাছপালা দেখতে কত সুন্দর লাগছে। এই যে বিয়েবাড়ি আসার সময় এখানে একটা মানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল, তো বাজনা নিয়ে সব মেয়েরা নাচা গানা করতে করতে যাচ্ছিল, মানে মিছিলের মতো বেরিয়েছিল। দেখো সবাই নাচ করছে। সকাল দিকে যা বৃষ্টি শুরু হয়েছিল মনেই হচ্ছিল না যে বৃষ্টি থামাবে, তো যাই হোক সেই সময়ে বৃষ্টি একটু বন্ধ হয়েছিল, মানে সূর্য মামার মুখ দেখতে একটু পেয়েছিলাম। বিয়েবাড়িতে এরকম বৃষ্টি হলে ভালো লাগে না, সবাই ফুল এনজয়। যে যেদিকে পাচ্ছে ক্যামেরা করছে। ছোট বড় সবাই মিলে এই যে এটা হচ্ছে আইবুড়ো ভাতের সাজ। এখানে নিয়ম নাকি বিয়ের দিনেই আইবুড়ো ভাত খায়। পায়েস, মিষ্টি, ডাল, মাছের মাথা, সব রকম 7 রকম ভাজা, ভাত। কেমন সাজানো হয়েছে একটু জানাবে। যতটা সম্ভব নিজের হাতে সাজালাম, কেমন হয়েছে জানাইও। এই যে এর ওপর আমাদের বিয়ের কোণে ভাত খেতে বসলো, আইবুড়ো ভাত। এই হচ্ছে শেষ খাওয়া, এরপর বিবাহিত জীবন শুরু। বিয়ের পর খাবে ভাত। এদের নিয়ম নাকি ভাতটা শুধু দেখে নেয়, খাবে না, দেখে উঠে যেতে হবে। সব কিছু মুখের সামনে নিয়ে যাবে আর দেখিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবে। আহ কি কষ্ট! এই নিয়ম কি তোমাদের আছে বন্ধুরা? জানিও, যেভাবে দেখিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে মুখের সামনে দিয়ে। গায়ে হলুদ তো, তাই সবাই হলুদ, লাল হলুদ শাড়ি পরেছে। সবাই একই রকম শাড়ি পরলে দেখতে খুব সুন্দর লাগে। এই যে আমি এলাম একটুখানি মুখে দেখাতে, এদের আবার দেখাতে হয় তো, তাই একটু ভাবলাম যে আমি একটু দেখিয়েই দিই। যা গরম বন্ধুরা, প্রচুর গরম, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদও দিচ্ছে, তাই একদম মানে পুরো ঘামে পুরো কি বলবো আর। নে খা, খাবি না? দেখ মুখের সামনে, ছবি তোল আর ফিরিয়ে নিয়ে আয়। এই নিয়ম কেমন লাগলো তোমাদের জানিও, আর এরকম নিয়ম তোমাদের আছে কি না সেটাও জানিও। এই দেখো এই একটা বাচ্চা, ও আসবে না। মাছের মাথা, এটা মানে ছবি তোলার জন্য, পোজ দেওয়ার জন্য। হাঁ কর, মুখের সামনে নিয়ে আয়, খেতে পাবি না, শুধু দূর থেকে গন্ধ শুঁ, এটাই হচ্ছে।